হিমালয়ের আঁচলে জমে থাকা বরফ শুধু নদীর জন্ম দেয় না, জন্ম দেয় প্রতিদ্বন্দ্বিতারও। বহুদিন ধরেই ব্রহ্মপুত্রের প্রবাহে লুকিয়ে আছে চীন ভারতে টানাপোড়েন। সীমান্তে সেনাদের মুখোমুখি দাঁড়ানো যেমন পুরানো খবর, তেমনি নদীর পানিতে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইও আজ নতুন নয়। এবার সেই জলযুদ্ধে চীনকে ঠেকাতে ভারত নিয়েছে এক অভিনব প্রতিশোধমূলক উদ্যোগ, জলবিদ্যুতের শক্তিকে অস্ত্র বানিয়ে। ভারতের বিদ্যুৎ পরিকল্পনা কর্তৃপক্ষ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি ঘোষণা করেছে প্রায় ৯.৩৭ ট্রিলিয়ন রুপির একটি মহাপরিকল্পনা। ২০৪৭ সালের মধ্যে ব্রহ্মপুত্র নদ থেকে ৭৬ গিগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে তারা। উত্তর পূর্ব ভারতের ১২টি অববাহিকায় ২০৮টি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হবে, যার মধ্যে একাই অরুণাচল প্রদেশ দিতে পারবে ৫২ গিগাওয়াট বিদ্যুৎ। এ পরিকল্পনা কেবল বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য নয়, এর পেছনে রয়েছে কৌশলগত বার্তা। চীন তিব্বতের ইয়ারলুং জাংবো নদীতে বিশাল বাঁধ তৈরি করেছে, যা ভারতের অংশে পানি প্রবাহ ৫৫% পর্যন্ত কমিয়ে দিতে পারে। সেই আশঙ্কাই নয়াদিল্লিকে বাধ্য করেছে পাল্টা ব্যবস্থায় যেতে। নিজেদের নদীপথে শক্তিশালী জলবিদ্যুৎ অবকাঠামো গড়ে তুলে ভারত চীনকে জানিয়ে দিচ্ছে পানি নিয়ন্ত্রণ একতরফা হবে না। এই প্রকল্প ২ ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে ২০৩৫ সাল পর্যন্ত ব্যয় ধরা হয়েছে ১.৯১ ট্রিলিয়ন রুপি। দ্বিতীয় ধাপে আরও ৪.৫২ ট্রিলিয়ন। ইতিমধ্যেই এনএইচপিসি, এনইইপিসি ও এসজেভিএন এর মতো সংস্থাগুলো মাঠে নেমে পড়েছে। ভারতের বৃহত্তম লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অজৈব বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন এবং ২০৭০ সালের মধ্যে নিট-জিরো কার্বন নির্গমন। কিন্তু বাস্তবে এর গভীরে আছে ভিন্ন এক বার্তা। ব্রহ্মপুত্র এখন শুধু নদী নয়, এটি চীন ভারতের প্রতিদ্বন্দ্বিতার নতুন সীমান্ত, যেখানে পানি পরিণত হচ্ছে প্রতিশোধের শক্তিতে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।